আমি বুঝতে পারছি না কি অবস্থা হয়, নিজেও জানি না। আমি একেবারে শূন্য, কোনো কিছু বোধ থাকে না, হারিয়ে যায়, কিন্তু সবসময় হয় না। এই তো অবস্থা, অ্যাকচুয়ালি অবস্থাটাই অ্যাকচুয়াল প্রাধান্য পায়, আর কিচ্ছু প্রাধান্য নেই। কারণ ব্রহ্ম অবস্থাটাই অ্যাকচুয়াল অবস্থা। আর এর আগে অনেক অবস্থা আসে, যেই অবস্থা ঈশ্বরেরই অবস্থা, ভগবানের অবস্থা, এক একটা এক এক ফর্মে। যেমন শিব আদিগুরু, অনাদির আদিতে বিরাজ করছেন, চেতন স্বরূপ। আবার সেই শিব লিঙ্গ হয়েছেন, লোকে পূজা করছেন, আবার রুদ্র হয়েছেন, আবার মৃত্যুঞ্জয় হয়েছেন, আবার এই হয়েছেন, ওই হয়েছেন। এই হচ্ছে বিষয়টা। অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়ালি চেতন স্বরূপ যে শিব সত্তা, সেই সত্তাটাই আমাদের ডেস্টিনি অ্যাকচুয়ালি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যাই ওই মুখার্জি বাবু কি হাত তুলেছিলেন যেন একটু? হ্যাঁ, ওই যোগীরাজ একজন ভগবান। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? মানে নানান জায়গায় ঘুরে গোটা জীবনটাকে এক্সপিরিয়েন্স করতে গিয়ে, জঙ্গলে, শ্মশানে থাকার পরে যেগুলো প্রশ্ন আকারে ছিল, সেই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু ঠিক সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাচ্ছি। যে জিনিসগুলো আমার চাহিদা ছিল, চাহিদাগুলো মিটিয়ে যাচ্ছে অটোমেটিক। এইটা আপনার কাছ থেকে আমি টোটাল সিস্টেমটা বুঝতে পারলাম। এই যে স্থির হওয়া, একদিন দাদা সিং তলায় দেখেছি, অন্ধকারের মধ্যে সেই একাকী থেকে সেই যে উপলব্ধি করা, এই যে স্থির হওয়ার, সেই মানে দিনটার কথা আজকে কিন্তু মনে এলো, আজকে 12-14 বছর পরে সেই জিনিসটা আমি পেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে। তুমি কালকে কি ঠাকুর আসন আর দেবা না? হ্যাঁ, দেবো। কিন্তু এই যে তোমার সাবকনসিয়াস কিভাবে কাজ করবে তোমার সাথে, তুমি দেখো। তোমার সাবকনসিয়াসই ছিল, বাইরে কিচ্ছুই নেই, জাস্ট আমি ট্রিগার করলাম। যে সেইটা ঠিক হ্যাঁ, ঠিক ভাবে এসে উপস্থাপন হলো এবং সেটাকে ব্যাপারটা হচ্ছে যে রিয়েলাইজ আমি কিচ্ছু বলিনি যা তুমি বাইরে থেকে এনেছো, বাইরে কিচ্ছু নাই, না। সব তোমার সাবকনসিয়াসে রয়েছে। হ্যাঁ, জাস্ট আমি ওই জায়গাটা একটুখানি আলো প্রদীপ নিয়ে গেলাম, আর খুলে গেল, দেখ। হ্যাঁ, আর কিচ্ছু না, আর না, কিছু কিন্তু সেইটা তো বোধের মধ্যে আমরা পাই না। সেই বোধটা আপনার মাধ্যম দিয়ে এসে আমাদের কাছে এসে উপস্থাপন হয়ে গেল এবং নেগেটিভ সহজ হলো। হ্যাঁ, সেটাই বলছি, হ্যাঁ, সেটাই বলছি হ্যাঁ, যে ওটা বাইরে কিছু কোথাও নেই, তোমার মধ্যে আছে। হ্যাঁ, সেই জানাটা কে জাস্ট আমি একটুখানি জানলাটা খুলে দিলাম, দেখো ওইটা। এইবার তুমি দরজা খোলো, ভেতরে যাও। দরজা আমি খুলবো না, দরজা তুমি খুলবা। কেন বলো? দরজা কেউ খোলে না, গুরুও না। সির্ফ জানলাটা খুলে দেখিয়ে দেয় এই যে জায়গাটা। অর্জুনকে দরজা খুলেছিল না, যুদ্ধটা অর্জুনকেই করতে হয়েছে। সির্ফ দেখিয়ে দিয়েছে এই দেখো পরিণতি, জানলাটা খুলে দেখিয়ে দিয়েছি, দেখো ওই জগৎ এই যে এরকম। ব্যাস, বাকিটা অর্জুনই করেছে। কেন অর্জুন করেছে? ক্যাপাসিটি আছে তাই করেছে। তোমরা সবাই অর্জুন, তোমাদের ক্যাপাসিটি আছে, তাই তোমরাই করতে। গুরু করে দিলে টিকবে না। টিকে ছিল? টিকে ছিল না, টেকেনি। হে ভগবান, তোমার এই রূপ আমি দেখতে পাচ্ছি না, তুমি সম্বরণ করো, তুমি এই করো, তুমি আমাকে বাঁচাও, আমার সব টিকবে? টিকবে না। এই হচ্ছে বিষয়টা। আর গুরু ভালো করেই জানে, গুরু ভালো করে জানেন যে তুমি পারবে, কারণ তোমার সময় এসছে। এরকমই হিসাব হয়। আর তুই ভাবো আমি এত করি আটকে আছি কেন? আমি এত করি শান্তই যে অ্যাকচুয়ালি সত্যই যে শিব, এটাকে বুঝতে পারছি না কেন? কারণ আমার মনটা পুড়ে রাখছি তো সত্য কখনো, কিছু তো মূর্তি থাকবে, একটা লিঙ্গ নয় কমসে কম থাকুক, তবে নাই ভগবান ভাববো তারে।
আমি তো পুট করে রাখছি। অবস্থা কি করে ভগবান, একই না? অথচ আমরা যখন বইপত্তর পড়ছি তখন কিন্তু এটা জানি যে শিব অবস্থা শান্ত। বা কি সুন্দর শিব, শিব সত্যি খুব সুন্দর, সৌম্য, কি সুন্দর ধীর স্থির, এটা বলি না? ওই অবস্থাটা শিবের আমার পছন্দ, কিন্তু আমি যাইতে রাজি না। কনফ্লিক্ট বুঝছো? আমি কোলাহল নিয়ে বাঁচতে চাই, আমার ভেতরে প্রচুর কোলাহল থাকবে, সেটাই আমার অ্যাকচুয়াল আইডেন্টিটি। শান্ত আমার আইডেন্টিটি হতে পারে না, কারণ শান্ত ভগবান হইতেই পারে না, বুঝো নাই? এই হচ্ছে আমাদের মুশকিল। তাই তুমি তখনই উদ্ধার পাবা যখন দ্বন্দ্বাতীত হবা। গীতার কথা, দ্বন্দ্ব আছে মানে আটকে আছো, সে আমি তুমি একই। দ্বন্দ্ব আছে মানে আটকে আছে। তুমি একটা জিনিস বুঝতে পারছো, আধ্যাত্মিকতা মানে কতটা সায়েন্স, বুঝতে পারছো সবাই? হ্যালো, দেখি হাত তোলো তো। কতটা সাইন্টিফিক বুঝতে পারছো, কতটা বিজ্ঞানসম্মত বুঝতে পারছো? এটা যোগীরাজ সাধন উপদেশ আর অর্জুনাচার্যের সাধন উপলব্ধি, গোপন কথা, এই বইটা এসে গেছে। এই বইটার প্রচুর অর্ডারও এসে গেছে এবং বেশ কিছু ডিসপ্যাচ হয়েও গেছে, আর কিছু ডিসপ্যাচ পড়া হচ্ছে। আমি কিভাবে পাবো অনেকে বলো না, বইগুলো এরকম ভাবে যাবে, ওপরে তোমার অ্যাড্রেস, তারপরে আমার অ্যাড্রেস, এটা কুরিয়ার করা হবে, এইভাবে প্যাকেজিং করে কুরিয়ারে পাঠানো হবে। 2 থেকে 3 দিন তোমাদের কাছে পৌঁছাতে সময় লাগতে পারে। আচ্ছা, অনেকের প্রশ্ন, এই বইটার দাম কত? তো এর দাম হচ্ছে 450 টাকা। যেহেতু তোমরা আমার ভক্ত, যোগীরাজের ভক্ত, তাদের জন্য 20% ডিসকাউন্ট থাকছে। তো 20% ডিসকাউন্ট যদি করা হয় তাহলে এটার দাম দাঁড়াচ্ছে 360 টাকা। এই বইটা পড়লেই বুঝতে পারবে যে পুরো বাবার আশীর্বাদ, এটা বাবার মুখে যে কথা সেটাই বসানো। আর এটা তুমি আমি কি করব জীবনে ক্রিয়া নিয়ে, সেটা বা সাধন জগৎ নিয়ে কি করবো, অনেকে অনেক ভাবে কনফিউজ থাকো। খাবার কতক্ষণ পরে করব, বা প্রাণায়াম করার আগে কতক্ষণ আগে খাবো, ইত্যাদি ইত্যাদি, মানে যা যা প্রশ্ন আছে সাধন সম্পর্কে, টোটালটা সাধন সম্পর্কে জানতে পারবে। আর ক্রিয়াযোগ সাধনার বেশ কিছু উপলব্ধির কথাও জানতে পারবে। এটা পড়লে কি হবে? এটাই তো সাধু সঙ্গ, এটাই তো গুরু সঙ্গ। তুমি যখন একটু ম্যাচ করবে, ইচ্ছা করছে না, এই বইটা পড়ে নেবে, দেখবে মেরুদণ্ড সোজা হয়ে গেছে আর বিদ্যুৎ খেলছে মেরুদণ্ড দিয়ে। এই বইটা এত উপকারী, তোমাদের পড়ে মিলিয়ে ফিডব্যাক দিও আমাকে।